নমস্কার বন্ধুরা, আজকে আমি 3টে কাঁচা আলু নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি আলু দিয়ে কোনো তরকারি রান্না করে দেখাবো না। তো আজকে আমি কাঁচা আলু দিয়ে চমচম মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিটা খেতে বন্ধুরা দারুণ লাগে। আর এই কাঁচা আলু দিয়ে যে এমন মজার একটা মিষ্টি তৈরি করা হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো এখানে আমি 3টে কাঁচা আলু নিয়েছি। আর আলুগুলো আগে থাকতে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে জলে রেখে দিয়েছি। জলে রাখলে কালো দাগ পড়ে না। এবার 3টে আলু আমি গ্রেট করে নেব। একটা জায়গায় জল নিয়ে নেব। আর এইরকম একটা গেটটা নিতে হবে যাতে ছোট ছোট ফুটো থাকে। আলুই গেট করতে যা সময় লাগবে, মিষ্টিটা তৈরি করতে একদমই সময় লাগবে না। এই আলু দিয়ে তো বিভিন্ন রকমের রান্না করে খেয়েছো, তো একবার এই মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। গ্রেট করা হয়ে গেছে। এবার 2 থেকে 3 বার পরিষ্কার করে জল পাল্টে ধুয়ে নেব। জল একদম পরিষ্কার হয়ে গেছে। এবার চিপে চিপে তুলে নেব। বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো 1 চামচ ঘি। প্রথমে সুজি ভেজে নেব। হালকা লাল লাল করে সুজিটা ভেজে নিতে হবে। এর থেকে আর বেশি ভাজবো না। কড়াইয়ে দেবো আবার 1 চামচ ঘি। গ্রেট করা আলু দিয়ে দেবো। হালকা করে একটু নেড়ে নেব। এবার দেবো 1 বাটি নারকেল কোড়া, 1 বাটি চিনি, এইভাবে সবসময় নাড়তে হবে। এই চিনির রসে আলু আর নারকেল সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে নাড়তে নাড়তে একটা আঠালো ভাব হয়ে যাবে, তখনই নামিয়ে দিতে হবে। এই যে আঠালো ভাব হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে একটু এলাচ গুঁড়ো দেবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। হালকা ঠান্ডা করে নেব। হাতে ভালো করে ঘি মেখে নিয়েছি। এবার চমচমগুলো বানিয়ে নেব। এইভাবে নেব। আর এইভাবে একটু লম্বা করে নেব। যেরকম চমচম মিষ্টি হয় ঠিক সেই রকমভাবে করে নিতে হবে।
এই যে একটা হয়ে গেল। তোমরা এর থেকে একটু বড় কিংবা মোটাও করে নিতে পারো। এবারে একটা করে নেব আর এই সুজি ভাজাতে কোট করে নেব। এই মিষ্টিটা বানানো এত সহজ না, সবাই বানাতে পারবে। বাড়িতে অতিথি এলে বানিয়ে খাওয়ালে বুঝতেই পারবে না এটা যেটা আলু দিয়ে তৈরি করা হয়েছে। সবগুলো বানিয়ে নিয়েছে আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, একদম লোভনীয় হয়েছে। এবার খাওয়া হবে। আমার সঙ্গে আছে অনিন্দিতা আর অরিত্র। অরিত্র কটা মিষ্টি খাবে? হুম, কটা মুখে বলো? দুটো খাবে? না অনিন্দিতা না, না দেখতে এতটা লোভনীয় হয়েছে যে দেখেই খেতে ইচ্ছে করবে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। দেখতে যেমন সুন্দর খেতে তেমনই মজার, খেতে দারুণ লাগছে। যতক্ষণ না বানিয়ে খাবে এর স্বাদ সবার কাছে অজানায় থেকে যাবে। তোর কেমন লাগছে? ভালো লাগছে। খেয়ে না অনিন্দিতা, খেয়ে না। অনিন্দিতা কেমন হয়েছে গো? অনিন্দিতা ও খেতেই ব্যস্ত, কিছু বলবে না। তো এই আলুর চমচমটা একবার হলেও তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই মিষ্টি রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। এই মিষ্টির স্বাদ ভোলা যাবে না, খেতে এতটাই ভালো লাগছে।